বঙ্গ বিজেপির টার্গেট মিস, আর সেই টার্গেট মিসে চড়া সুর সৌমিত্র খাঁয়ের। বাঁকুড়ার বিষ্ণুপুরে সদস্য টার্গেটে ব্যর্থ বিজেপি। 1 লক্ষ সদস্যের টার্গেট ছিল, আর সেই টার্গেট পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি। বিজেপি নেতাদের দোষারোপ সৌমিত্র খাঁয়ের। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির বন্ধুদের এবং আমার সমস্ত কর্মীবৃন্দদের কাছে আমার অনুরোধ, যারা বুথের দায়িত্বে আছেন, যারা শক্তি প্রমুখ, যারা মন্ডলের দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা নিজের অ্যাকাউন্টে নিজের রেফারেন্সে 50টা করে মেম্বারশিপ করুন। নাহলে পরবর্তীকালে বলবেন না যে আমি কোনো জায়গা পেলাম না। কারণ আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর লোকসভায় খুব ভালো একটা সময় আসছে। আপনার এলাকার কাজ করার জন্য আমি অনুরোধ করবো যে সমস্ত বিজেপি কর্মীরা আছেন। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, 1 লক্ষ সদস্য টার্গেট পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি। সৌমিত্র খাঁ তিনি মন্ডল সভাপতিদেরকে টার্গেট বেঁধে দিচ্ছেন, আবার স্থানীয় নেতাদের ঘাড়েও একটা ব্যর্থতার দায় তিনি দিচ্ছেন। সেক্ষেত্রে তো তাহলে বিজেপিরই কোথাও না কোথাও একটা কোঅর্ডিনেশনের অভাব সামনে আসছে, বা গোষ্ঠী কোন্দলও বলা যেতেই পারে। একদমই দেখো প্রিয়াঙ্কা, এর আগে একাধিকবার এই গোষ্ঠী কোন্দলের ছবি কিন্তু সামনে এসেছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায়। যখন বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপিকে 1 লক্ষ সদস্য সংগ্রহের কথা বলা হয়েছিল এবং সেই টার্গেট দেওয়া হয়েছিল। বিজেপি সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে, নভেম্বর মাস পর্যন্ত এই লক্ষ্যমাত্রা ছিল। সেখানে দাঁড়িয়ে তারা 1 লক্ষ সদস্য সংগ্রহ করতে পারেনি। তারপরে সেই সময়সীমা বাড়িয়ে ডিসেম্বরের পর্যন্ত করা হয়। সেখানে দাঁড়িয়েও বিজেপি যেমনটা জানাচ্ছে, এখনো পর্যন্ত তাদের 56,000 সদস্য সংগ্রহ হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে টার্গেট অর্থাৎ লক্ষ্যমাত্রা দিয়েছিল, সেই লক্ষ্যমাত্রা এখনো পর্যন্ত বিজেপি পূরণ করতে পারেনি। এ নিয়ে ইতিমধ্যেই সৌমিত্র খাঁ অর্থাৎ সাংসদ একটি বৈঠক করেছে নেতৃত্বদের সঙ্গে। পাশাপাশি সামাজিক মাধ্যমে একটি লাইভের মাধ্যমে তিনি চড়া সুরও দিয়ে দিয়েছে। এলাকার যে নেতৃত্ব, লোকাল নেতৃত্ব রয়েছে, শক্তি প্রমুখ, মন্ডল সভাপতি, বুথ সভাপতি, তাদেরকে বলা হয়েছে 50 জন করে সদস্য তারা যদি সংগ্রহ করতে না পারে, আগামী দিনে তারা যাতে যদি পদ না পায়, তখন যেন দলকে দোষারোপ না করে। একেবারে চড়া হুঁশিয়ারি। এই মোক্ষম সময়কে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তারাও কিন্তু কটাক্ষের সুরেই দেখছে বিজেপিকে। তারা জানাচ্ছে যে বিজেপি সদস্য সংগ্রহ করতে পারবে না। অন্যদিকে বারংবার যেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় যেমনটাই বললো যে গোষ্ঠী কোন্দল একদিকে সামনে আসছে, অন্যদিকে তাদের এই সদস্য সংগ্রহ কোথাও যেন ব্যর্থ হচ্ছে বিজেপি, কোথাও যেন নিজেদের মাটি হারিয়ে ফেলছে। অন্যদিকে কিন্তু জেলা সেই ছবিটাই সামনে আসছে। আমাদের জেলায় আমরা 50,000 মেম্বারশিপ অলরেডি আমরা ক্রস করেছি। পিছিয়ে লাভ নেই। আমাদের গত বছর 20,000 হয়েছিল, এখন আমরা 60,000 পেয়েছি। আমরা আমাদের যে টার্গেট দিয়েছে কেন্দ্রীয় বিজেপি, সেই টার্গেটে আমরা কিছুটা কমেছি। টার্গেট আমরা থাকে, টার্গেট অনেক সময় পৌঁছাতে যায়, অনেক সময় পৌঁছানো যায় না, কিন্তু আমরা কতটা ছিলাম তার থেকে কতটা এগিয়ে গেছি। আমাদের 20,000 ছিল, সেখানে আমরা এই জেলা প্রায় 60,000 ক্রস করেছি, আমরা 80,000 ক্রস করব। তিনি দলের একজন অভিভাবক, তিনি দলের কর্মীদের কিভাবে উদ্বুদ্ধ করবেন সেটা তার জানা আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। যেমন একজন বাবা তার সন্তানদের যেভাবে উদ্বুদ্ধ করেন, কখনো বুকে করেন, কখনো ভালোবেসে করেন, এর মধ্যে কর্মীদের রাগ বসাও নেই, কিছুই না। তাদের সক্রিয়তার জন্যই তো আজকে টার্গেটটা ফিল হতে চলেছে। আমার তো মনে হয় 56,000ও হয়নি। কারণটা কি, অত হওয়ারও কোনো কথা নয়। কারণ কি, পুকুরে মাছ থাকতে হবে, তো তবেই তো জাল ফেললে মাছ উঠবে। তো ওদের পুকুরে তো মাছই নেই। বিজেপি যারা আছে, লোকজন কিছু আছে যারা, তাদের পরিবারের লোকরাও রাজি হচ্ছে না বিজেপি মেম্বার হওয়ার জন্য। ফোনে মিস কলে এসব নানা রকম চলছে, ধাপ্পা ভাঁওতা, মানুষ বুঝে গেছে যেটুকু বলছে সেটুকুও মিথ্যা।